প্রথমে জানাই অনন্ত কোটি ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। পরে জানাই আমার পিতা মাতার চরণে সহস্র কোটি প্রণাম। পরে 4 দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে এই মহতি হরিবাসরী নির্মাণ করেছে। তাহাদের চরণে জানায় আমার এবং আমার পুত্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত। পরিযত কৃষ্ণ ভক্ত মন্ডলী, আমার সোনা মায়েরা, আমার বাবারা আছে, তাহাদের চরণে জানায় কোটি কোটি প্রণাম। শুরু করব কৃষ্ণ কথা মৃত্যু। আমার প্রথম গুরুদেব শ্রীযুক্ত গোপাল চন্দ্র ও দ্বিতীয় গুরুদেব তিনি তাই অধিকারী ও আমার গৌরহরির কৃপায় যতটুকু পরিবেশন মার্জনা করিয়া সারবস্ত্র কৃপা করে গ্রহণ করিবে। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। তিনি মারা গেছে, তার স্মৃতির উদ্দেশ্যে এই মহতি হরিবাসর নির্মাণ হয়েছে। তিনি 26 আশ্বিন ইহলোক থেকে পরলোকে গমন করেছে। তার আত্মার শান্তির কামনার্থে আমরা সবাই 1 মিনিট নীরবতা পালন করব। রানীবালা জানা তার শান্তির কামনার্থে 1 মিনিট সবাই নীরবতা পালন করলাম। এবার শুরু করব লীলা আস্বাদন। লীলা আস্বাদনের আগে গৌরচন্দ্রিকা আস্বাদন। তাই কি বলছে মা? গৌরাঙ্গের খেয়াগাটি সবাই পার হয়ে গেছে, অর্থাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। অন্তরঙ্গে কৃষ্ণ, বাহিরঙ্গে রাধা। কলিযুগ পাবন অবতার পাবন গৌরহরি, আপনি আচার ধর্ম জীবেরই শিখায়, জগজীবকে শিক্ষা এমন দুর্লভ একবার মুখে বললে হৃদয়ে এই কৃষ্ণ নাম মৃত্যুকে পর্যন্ত দূরে সরিয়ে দেয়। তার প্রমাণ দৈত্য হিরণ্যকশিপু ও তার স্ত্রী বৈষ্ণবী কয়াদু ও তার পুত্র প্রহ্লাদ, আর প্রমাণ হরিদাস। হে আমার ভক্ত মণ্ডল, আমার ভক্ত শাস্ত্রে আছে কি আছে মা? আশয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তারে, তারে কৃষ্ণ নাহি তারে, করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তারে, আশয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তারে।
চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে। যদি চেষ্টা করে অবশ্যই বাঁচতে পারে। এইসব সেবার ভগবানের করতে হবে। যদি সঠিক উপদেশ মেনে এই সব কর্ম করা যায় তাহলে ভগবানের চরণে স্থান পাওয়া। তাই কি বলছি, মহাপ্রভু এলেন নদিয়া জেলায় নবদ্বীপ ধাম মাঝে। তাই কি বলছি মা, আজ নদিয়ায় উদয়গিরি গর্বসিন্ধু হতে অবতীর্ণ হলেন আমার বোস, অবতীর্ণ হলেন বটে, কিন্তু তিনি মাতৃস্তন দুগ্ধ পান করলেন না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, প্রভু আমার সেবা করলেন। সচিবেদী মা বাবা কাঁদছে, আমার মতো পুত্র বিশ্বরূপকে কি হত্যাকি করেছ? তুমি আমার এই মায়ের জাতকে কেড়ে নিও না ভগবান, তুমি আমার এই মায়ের জাতকে কেড়ে নিও না।
ধরেছে। দেখ দেখ কেমন রূপ ও রঙের পরিবর্তন দিচ্ছে, দেখ নিশ্চয় ঘটে ধরেছে। তুই এক কাজ কর, তোর ওই সন্তানকেই ওই নিম্ন বৃক্ষের তলে স্থায়িত্ব করে দে। সচিদেবী মা আমার মালিনীর কথা শুনে নিজে সন্তান নিমাই চাককে ওই নিম্ন বৃক্ষের তলে স্থায়িত্ব করে দিল। দিয়ে ভগবানের উদ্দেশ্যে কাছে আর বলছে, গোপী জান মনচার গিরিধারী নাগর রাঘব মিনতি রাঙা পাই রাঙা পাই রাঘব মিনতি রাঙা এই
পারলে না অদ্বৈত, তুমি আমাকে চিনতে পারলে না। একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর ধরে তাকে তুমি ডাকলে, তুমি তাকে চিনতে পারলে না। প্রভু, প্রভু আপনি এসেছেন প্রভু। হ্যাঁ অদ্বৈত, আমি জগন্নাথ মিশ্রের গৃহে সূর্য পরামর্শিত অবতীর্ণ হয়েছি, কিন্তু এখন তো আমার সেবা হয়নি, এখন আপনার সময় হয়নি। কিন্তু কেন? কারণ আমার মা শচী দেবী এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করেনি। তাই তুমি পল্ল প্রভাতে উঠে আমার মায়ের করণে কুহুরে দীক্ষা মন্ত্র প্রদান করবে। বেশ, তাই হবে প্রভু। এই নির্দেশ দিয়ে আজ আমি লম্বিত ভুজ এক মুরলীখানা জ্যোতিতে পরিণত করে ভাসতে ভাসতে অদ্বৈত আচার্যের মন্দিরে বিলীন হয়ে গেল। এদিকে অদ্বৈত আচার্য আর দেরি না করে ডাক দিলেন, সীতা সীতা এই মাইক্রোফোন ডিস্টার্ব ছুটতে ছুটতে এসে বলছে, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ সীতা, হ্যাঁ, দাও দাও, আমার ছড়ি বাড়ি খাওয়া, আমার কমণ্ডলী, আমার নামাবলী দাও। কিন্তু কেন স্বামী? এখনো তো প্রভাত হয়নি। না হোক প্রভাত, আমি এই মুহূর্তে নবদ্বীপ যাচ্ছি আর ফিরে এসে তোমাকে সব কথা বলবো। তাই সীতা দেবী মা আমার আর 1 মুহূর্ত দেরি না করে ছুরি বাড়ি খানা কমণ্ডলী নামাবলী স্বামীর হাতে দিলে। অদ্বৈত আচার্য আর 1 মুহূর্ত দেরি না করে নবদ্বীপ যাত্রা করলে। কেমন ভালো যাচ্ছে মা? ভাবে দেবী ভরা নয়নেতে ধারা, ভাবে দেবী ভাবে দেবী ভরা নয়নেতে ধারা, দেবী ভরা নয়নেতে ধারা, ভাবে দেবী ভরা নয়নেতে ধারা, তোকে বলে হরি হরে আমার
ভাবছি যেখানে আমার প্রভুর আবির্ভাব সেখানে এত নিরব নিস্তব্ধ কেন? তাই একবার দুপা করে গৃহের মধ্যে প্রবেশ করল। গিয়ে দেখছে সচিদেবী মা তার সন্তানকে লিম্ব বৃক্ষের তলে স্থায়িত করে অর্ধ পাগলের মতো আকাশের দিকে তাকিয়ে আছে। তাই দূর থেকে প্রভুকে প্রণাম করে এক পা দুপা করে মায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে বলছি, মা কে কেটা কে আমার কেটা কে আমার মা বলে। এই সেই পাগলটি যাকে আমি গঙ্গার ঘাটে দেখেছিলাম আর আজ এখানে দেখছি। কে তুমি? কে তুমি? তোমার সন্তান স্তনদুগ্ধ পান করে তাই তুমি কাঁদছো। হ্যাঁ বাবা, আজ 3 দিন হয়ে গেল আমার সন্তান স্তনদুগ্ধ পান করে। তুমি চিন্তা করো না, আমি যখন এসেছি স্তনদুগ্ধ পান করিয়েই তবে যাব। তুমি একটি কাপড় নিয়ে এসো। সতীদেবী মা আমার কাপড় নিয়ে আসলো। এবার বলছি ওই কাপড়টি দিয়ে একটি কুণ্ডলী তৈরি করো। কুণ্ডলীও তৈরি করলো। বলছে মা এবার তোমার মায়ের চাঁদকে ওই কুণ্ডলীর মধ্যে প্রবিষ্ট করো। সতীদেবী মা মায়ের চাঁদকে ওই কুণ্ডলীর মধ্যে প্রবিষ্ট করে দিল। বলছে মা এবার তুমি গঙ্গার ঘাটে স্নান করতে চলে যাও। মা আমার গঙ্গায় স্নান করতে চলে গেল। আর এই সুযোগে অদ্বৈত আচার্য সেই কুণ্ডলীর মধ্যে প্রবেশ করে প্রভুর দুটি চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রভু তোমার
দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা কোন মন্ত্রে মায়ের দীক্ষা দেবো বলো প্রভু আমার দক্ষিণ উত্তরণ করে কনিষ্ঠ আঙুল ঘুরিয়ে পড়েছে এই কৃষ্ণ নামে মায়ের দীক্ষা দাও তাই প্রভুকে প্রণাম করে কুণ্ডল থেকে বেরিয়ে এলেন। এদিকে মা সরস্বতী মা আমার গঙ্গা থেকে স্নান করে ঘরে এসেছে। বলছে মা তুমি এবার এই দীক্ষার তলে একটি আসন নিয়ে বসো এবার আমার ঔষধ সেবনে প্রালা ও মায়েরা আমরা সব কিছু সেবন করি কিসের দ্বারা বলতে পারবেন কিসের দ্বারা আমরা সেবন করি কিসের দ্বারা কেউ বলতে পারবেন না এতগুলো মা আছে বাবা আছে কেউ বলতে পারবেন না কিসের দ্বারা নাকের দ্বারা সেবন করো কিসের দ্বারা সেবন করো জানেন না? এই বদন দ্বারা আর আচ্ছা আমার এই ঔষধ সেবনের পালা কর্ণকুহর দ্বারা তাই আর দেরি না করে সচেতী মায়ের কর্ণকুহরে দীক্ষা মন্ত্র প্রদান করলেন এবার বলছে মা তুমি তোমার সন্তানকে স্তনযোগে দান করো সচিদেবী মা আমার তার নিমাই চারটি কোলে নিয়ে স্তনখানি মুখে দিয়েছে তখন প্রভুর কেমন ভাববো মা